পুলিশ প্রশাসনের ফেলিওর। কমিশনার ও দেখা করতেই চায় না, মানুষের সাথে কথা বলতেও চায় না। দেখা করলে বলে সব ঠিক আছে, উনি নাকি বলেন কোনো অসুবিধা নাই, কোনো মানে অপরাধমূলক কোনো কাজই হয় না, খুব শান্তি। আমরা জেলা থেকে প্রেস কনফারেন্স দেখা হয়েছে, আমরা খুবই উদ্বিগ্ন। এই সময়কালে শিলগড়ি এবং আশেপাশে অঞ্চল ধরে যেভাবে আইন শৃঙ্খলা একবারে ভেঙে গেছে, আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নাই, ডাকাইতি, চুরি, দাদাগিরি, মস্তানি, বিভিন্নভাবে বিভিন্ন মাফিয়ারা মানুষকে ভীষণভাবে হয়রানি শুরু করেছে। আমরা কিছুদিন আগেই দেখলাম ওই ইস্টার্ন বাইপাসে একটা ঘটনা হলো, কি গ্যাং ট্যাং শুরু হচ্ছে। আবার দেখলাম এটিএমগুলো একটা পর একটা চুরি করছে। সব জায়গায় অশান্তি করা, যেখানে সেখানে হচ্ছে রাত্রেবেলা শহরে বেরোনোই যায় না, সে উৎপাত করে, বিভিন্ন দল এইভাবে ঘুরে বেড়ায়। একটা অদৃশ্যভাবে মাফিয়াদের একটা সরাগম, একটা মানে তাদের গ্রুপ, এই বদমাশদের গ্রুপ, এরা হচ্ছে মাথা চড়া দিচ্ছে এই সময়টাতে। আমরা মনে করছি এই এমনি হয় না, তার পিছনে মানে শাসক দলে পরোক্ষভাবে মদত আছে। আমরা দেখেওছি কয়েকটা ঘটনাতে, যারা কলবিট আলটিমেটলি দেখা গেল তারাই হচ্ছে শাসক দলের সাথে তাদের হাতাহাত আছে কিংবা শাসক দলের মদত করছে। আমরা দেখেছি আগে ৭৭-এর আগে এইরকম ঘটনা ঘটে গোটা রাজ্য জুড়ে, আমাদের শহরেও কি কোথায় কোন পাড়ায় পাড়ায় মস্তান মানুষের হয়রানি করত, যেভাবে দাদাগিরি ট্যাক্স দিতে হতো, মানুষের শান্তির কোনো ছিল না, একদম আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস ছিল না। আজকে আবার আমরা এই সময়কালে একটা আমরা রিপিটেশনটা ওই ৭৭-এ আমাদের যে অবস্থা ছিল, ৭৭-এর আগে আমাদের ওই অবস্থাটাই আমরা এই সময়কালে আমরা আমাদের শহর এবং শহরের কেন্দ্র করে এই আশেপাশে এলাকাগুলোতে দেখা যাচ্ছে। শুধু আমাদের জেলার কেন, এই আশেপাশে জেলাগুলোতেও, গোটা নর্থ বেঙ্গলে, গোটা রাজ্যতেও এইরকম একটা অবস্থা, আইন শৃঙ্খলা ভেঙে দেওয়ার এইরকম অবস্থা হয়েছে। ৭৭-এর পরে লেফট ফ্রন্ট আসার পরে এইরকম গুন্ডা, বদমাস, মস্তান, মাফিয়াদের যেভাবে একদম তাদের মানে যেভাবে শক্তভাবে তাদেরকে মোকাবিলা করছিল, এবং মানুষের জেনারেল মানুষকে, সাধারণ মানুষ একটা শান্তিভাবে থাকার মতন একটা অবস্থা ছিল। আজকে রাত্রে আমাদের মানে মা বোনরা বেরোতেই পারছে না, এইরকম অবস্থা হয়ে গেল আমাদের শিলগড়ি শহর। অনেক শহরের বিভিন্ন অঞ্চলে দেখি বিভিন্নভাবে দুনামারি কাজগুলো এত বাড়ছে, মানে খুব নোংরামি কাজগুলো আমরা দেখছি। এই সময়তে আমরা সর্বত্র শিলগড়ি শহরে একটা কেন্দ্র হয়েছে ড্রাগসে একটা মাফিয়া চলছে, এবং ড্রাগস নিয়ে টিএমসিরাও তাদের দলে কিছু কিছু অভিযোগ করে, যেভাবে ল্যান্ড মাফিয়া নিয়ে আমরা যত না বলি তার থেকে বেশি তাদের মধ্যে থেকে অনেক লোকজন তাদের নিজের দ্বন্দ্বগুলোকে, আমরা দান্দিগুলোকে, তাদের কন্ট্রাডিকশনগুলোকে আমরা শুনতে পাই। মনে হচ্ছে আমরা এই সময়তে একটা সমস্ত আইন শৃঙ্খলা ছাড়াই এইরকম অবস্থাতে আমাদের শহর, আমাদের নাগরিক বাস করছে। পুলিশ প্রশাসনের ফেলিওর। কমিশনার ও দেখা করতেই চায় না, মানুষের সাথে কথা বলতেও চায় না। দেখা করলে বলে সব ঠিক আছে, উনি নাকি বলেন কোনো অসুবিধা নাই, কোনো মানে অপরাধমূলক কোনো কাজই হয় না, খুব শান্তিভাবে আছে। কিন্তু আমরা একটা পর একটা আমরা বলতে পারি সব থেকে মানে প্রত্যেক দিন কোনো না কোনো ঘটনা সব থেকে খারাপ অবস্থাতে আমাদের শহর খারাপ দিকে যাচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে পুরো প্রশাসন, পুলিশ প্রশাসন, কমিশনার একেবারে ফের, এবং হচ্ছে শাসক দল আজকে বড় বড় কথা বলে, যেখানে ঘটনা হয় সেখানে ঢুকে পড়ার চেষ্টা করে এবং রাজনীতি করার চেষ্টা করে, কিন্তু তার পিছনে আলটিমেটলি তাদের লোকই ইনভলভ আছে।
এই জায়গাতে দাঁড়িয়ে হচ্ছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটি আমরা ঠিক করেছি জনগণের সাধারণ মানুষের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা এবং হচ্ছে আইন শৃঙ্খলা মানে সক্রিয়ভাবে থাকতে হবে, এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করব। সাধারণ মানুষের জমিন যেভাবে দখল করার চেষ্টা করে ভূমাফিয়ারা, তার ভূমাফিয়া আপনি জানেন গজলডুবাতে কাদের কাদের নাম উঠেছিল। রামকৃষ্ণ মিশনের যে স্বামীজিকে কিডন্যাপ করা হলো, আজ পর্যন্ত তার কোনো সুরা মানে তার সুরা হয় নাই। গজলডুবাতে অনেক পত্রপত্রিকার নাম উঠলো, তার কোনো সুরা হয় নাই। অনেক জায়গা অজস্র এইরকম দেখা যাচ্ছে আমাদের শহরের ভিতরেও সাধারণ মানুষের জমি উচ্ছেদ করে বড় 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 লোকদেরকে তার মানে তাদের হাতে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সে প্রশাসনের যারা আছে, কর্পোরেশন যারা আছে, তারাও এইসব কাজে যুক্ত আছে। মানে সর্বত্র হচ্ছে একটা খুব খারাপ অবস্থাতে যাচ্ছে। আমরা পার্টি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা মানুষের পক্ষে শান্তি এবং হচ্ছে আইন শৃঙ্খলার পক্ষে আমরা ধারাবাহিক আন্দোলন করব। এর মধ্যেই আমরা অনেক কর্পোরেশনে অনেক আছে, সেটা নিয়ে আমরা 4 তারিখ একটা বড় অভিযান করব। আমাদের আজকে গ্রাম অঞ্চলে এই মানে বালু মজুরি যা মাফিয়া এবং হচ্ছে 100 দিনের কাজ বিভিন্ন এটা নিয়ে আজকেও আমাদের বড় একটা জামায়াত আছে। এই 1টার সময় আমাদের মানন্দা ব্রিজ থেকে শুরু হবে, সেটা মহকুমা পরিষদ যাবে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আজকে এই চেষ্টা করছি, এই আমরা মানুষে এইভাবে মানে অশান্তিতে আমরা মানে যে জায়গাতে দেখছি আমরা এই বিরোধে লড়াই করব এবং নিরাপত্তা নিয়ে আমরা একদম ধারাবাহিকভাবে আমরা লড়াই করবো। এই অপদার্থ কমিশনার পুলিশদের বিরোধে আমরা ধারাবাহিকভাবে লড়াই কি কর্মসূচি মানে আমরা দেখবেন যেটা হচ্ছে 2 তারিখ একটা একটা বন্ধকে সামনে রেখে একটা সাম্প্রদায়িক দল বন্ধ ডাকলো। সে সময়টা দেখলাম শহর একটা উচ্ছৃঙ্খল হলো, মানে রীতিমতো পুলিশ প্রশাসন তাদের হাতেই ছেড়ে দিল শহর। তারপরে আমরাই একমাত্র হচ্ছে আমরাই রাস্তায় নামলাম ইমিডিয়েটলি। এই মানুষের বিভিন্ন ঘৃণার, মানুষের সাম্প্রদায়িক দুরাচার, মানুষের একবারে যে মানে চরম এই মানে সাম্প্রদায়িক কথাগুলোতে নিয়ে আমরা আমাদের যে শিলগড়ি শহরে ঐতিহ্য, আমরা এক ভাষা মানে সবার ভাষাভাষী মানুষ একভাবে যেভাবে থাকি, বিভিন্ন কালচার যেটা আমাদের একটা বড় একটা ঐতিহ্য আছে, সেটাকে রক্ষা করার জন্য আমরা বামপন্থীদের রাস্তায় নেমেছি। আমরা এর মধ্যেও আমরা আইন শৃঙ্খলা বিভিন্ন এই মানে অন্য ইস্যু নিয়ে, কর্পোরেশনের ইস্যু নিয়ে আমাদের এই সময়কালে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নাগরিক সভা হবে, মানুষের কাছে গিয়ে আমরা মত সংগ্রহ করব এবং হচ্ছে আমরা সব জায়গায় আমাদের ব্যাপকভাবে এরিয়াতে আন্দোলন কর্মসূচি করে আমরা 4 তারিখে একটা বড় মানে বিক্ষোভ কর্মসূচি মানে সেখানে কালমিনেট করা আমাদের কর্মসূচি আছে।